আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার এই বউর প্রলোভনে পড়িয়া মায়ের ক্ষিপ্ত হইয়া মায়ের উপর ক্ষিপ্ত হইয়া হুজুর আমি ভালো মন্দ যাচাই না করিয়া আমি মায়ের পিছন বরাবর যাইয়া হুজুর গো আমার ডান পাটা দিয়া মায়ের পিঠ বরাবর এত জোরে আমি লাথি মারলাম, আমার এই লাথিটা খাইয়া মা হাত থেকে পড়ে গেল আর মায়ের হাত থেকে পানের বাটাটা ছিটকে ছড়ে গেল। হুজুর গো আমার মা উপর, তারপর আমার রাগ মিটে নাই। আমি আমার মায়ের চুলের মুঠি ধরে কয়েকবার ঘুরুন্টি ঘুরাইলাম। আমি না তোরে মানুষের বাড়িতে যে চাকরানির কাজ কইরা কামাই করে খাইয়া তোরে খাওয়াইয়া বড় বানাইছি, ও বাবা তোর স্কুলে পড়াইছি, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ভর্তি করাইছি, বাবা আমি তোরে খরচ দিছি, তোর লাইসেন্সের ব্যাপারে টাকা আমার জিনিস বিক্রি করে দিছি, বাবা আজকে তুই আমার এইভাবে বড় প্রলোভনে করে লাগতে মারলি, এটা আমার কপালে ছিল। হুজুর আমার মা এই কথা বলে আর নিজেই নিজের কপালে থাবড়া আর ওই কবসাটা বারবার হাতা আর কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ আমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না। হুজুর আমার মা যখন এই কথা বলে জমিনে টলে পড়ে, আমার মায়ের চিৎকার শুনে গ্রামের মানুষজন জমা হইয়া যায়। গ্রামের মানুষজন জমা যখন হইয়া গেল, আমার মায়ের চিৎকার শুনিয়া আমার বাচ্চা মেয়েটা দৌড়া মায়ের তুইয়া দাদির কাছে গেছে। দাদির কান্না দেখে দয়া কয় দাদি তুমি কান্দো কেন? ও বুয়া তোমার কি হইছে? বুয়া তোমার কি আব্বায় মারছেনি? হুজুর তারপর আমার মা রাগ দেখায় না, আমার মা আমার মেয়েটারে বুকে ধরে ধরে কান্দার ডাক দিয়ে কয় দাদু ভাই এটা কিছু না আমার কপালে ছিল। ও দাদু ভাই তোমার আব্বুর পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? পায়ের কথার জিগাইয়েন না হুজুর, এই পাওটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের সাথে বেয়াদবি করার ফল। পায়ের কথার জিগাইয়েন না হুজুর, এই পাওটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার এই বউর প্রলোভনে পড়িয়া মায়ের ক্ষিপ্ত হইয়া মায়ের উপর ক্ষিপ্ত হইয়া হুজুর আমি ভালো মন্দ যাচাই না করিয়া আমি মায়ের পিছন বরাবর যাইয়া হুজুর গো আমার ডান পাটা দিয়া মায়ের পিঠ বরাবর এত জোরে আমি লাথি মারলাম, আমার এই লাথিটা খাইয়া মা হাত থেকে পড়ে গেল আর মায়ের হাত থেকে পানের বাটাটা ছিটকে ছড়ে গেল। হুজুর গো আমার মা উপর, তারপর আমার রাগ মিটে নাই। আমি আমার মায়ের চুলের মুঠি ধরে কয়েকবার ঘুরুন্টি ঘুরাইলাম। এই জন্য বাদান আমি খুব সতর্কতার সহিত বলছি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময় আমার নিজস্ব গাড়ি ছিল না, আমার বন্ধুগণ টিকিট কাটার মাধ্যমে সিটিং গেট লক গাড়ি ব্যবহার করে ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িতে উঠতে হইত। বন্ধুগণ গাবতলী থেকে মহাখালী যাইয়া আমার ভাইরা জামালপুর শেখপুর ময়মনসিংহ জেলার গাড়ি সহজে পাওয়া যাইত। অবাধন মহাখালী বাস কাউন্টারে গেছি, বাস স্টেশনে, বাস স্ট্যান্ডে এবং টিকিট কাউন্টারে নির্ধারিত গাড়িতে ওঠার জন্য নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটিয়া যখন গাড়িতে উঠবো এবার টিকিট চেক করে ধারাবাহিকভাবে আমাদেরকে যাত্রী হিসাবে যিনি হবে তিনি সবার টিকিট চেক করতেছেন। বাঁচানো কয়েকজনের পিছনে সিরিয়াল ধরে আমি, কিন্তু যেই ভদ্র টিকিট চেক করতেছে ওনার চেহারার দিকে আমি তাকাইলাম আর আমার বারবার সন্দেহ হইতেছে এই ভদ্রলোকটাকে কোথায় যেন দেখেছি।
ও বন্ধু, আল্লাহ পাক প্রজ্ঞা শক্তির মধ্যে মেধার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে স্মরণ করায় দিলেন, হ্যাঁ হ্যাঁ এই লোকটাকে আমি দেখেছি, এই লোকটা না ড্রাইভার ছিল, আবার কবে থেকে টিকিট মাস্টার হয়ে না, আর এই লোকটা পাটা কাটা কেন, অঙ্গুত্ব কবর কবে হয়ে গেল, অঙ্গ কবে হইল, অ্যাক্সিডেন্ট কবে হইল, গত বছরে তো তার পাও ভালো দেখে এসি, এবছর কেন কিভাবে তার পাও কাটলো বুঝলাম না। বাজান যখন আমার সিরিয়াল আসলো, এবার আমার টিকিটটা যখন চাইল, আমার বন্ধুগণ কাছে যে সালাম দিলাম, সে ছিল একটা দিয়া রুমাল দিয়ে মুখ পেছানো ছিল, লোকটাকে সালাম দিয়া ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি কি আমাকে চিনতে পারছেন নাকি? লোকটা আমার চেহারার দিকে তাকায় বলে, হুজুর চিনছি, এটা তো আপনার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি, দ্বিতীয়ত আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি আমাদের সেই শরীয়তরি বলুন। ওই সময় বাজান সিডি ক্যাসেটের ফিতা চলতো, ভিডিও ক্যাসেট চলতো বাজান। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজের ক্যাসেট এই গাড়িতেও চালায়, আবার আমাদের বাড়িতেও চলায়, মোবাইলের মধ্যে আপনার ওয়াজ আছে। আমি বললাম, মাশাআল্লাহ ভালো, আপনার আমার ব্যাপারে ধারণা ঠিক আছে, কিন্তু আপনার ব্যাপারে আমার ধারণাটা ভুল হইতেছি কিনা জানি না। বলে, হুজুর কি বলেন না? আমি ডাক দিয়ে বললাম, মিয়া ভাই আপনি না ড্রাইভারি করতেন, আপনি না স্টিয়ারিং ধরতেন, আপনার এই পাও কবে কাটলো? এই কথা বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ পায়ের দিকে তাকাইয়া নিজের বাম হাতটা দিয়ে ডান পায়ের মধ্যে আঘাত করে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই পায়ের কথার জিগাইয়েন না, হুজুর এই পাওটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের সাথে বেয়াদবি করার ফল। অবাজান আমার বন্ধুগণ, আমার বাইরে মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি ডাক দিয়ে বললাম, আপনি কেন, কি বেয়াদবি করছেন বলেন তো দেখে? বলে, হুজুর আপনাকে পাইছি ভালোই হলো, একটু সময় দিবেন নি হুজুর, এখনো গাড়ি ছাড়তে অনেক টাইম বাকি আছে, জন্য আপনাকে একটু আপ্যায়ন করা। আমি বললাম, না না আপ্যায়ন লাগবে না। বলে, হুজুর চলেন না, আমার দায়িত্ব অন্যজনকে দিয়া, আর আপনার আসনটা ঠিক রাখিয়া হুজুর আমি আপনাকে মেহমানদারি করাই, আর আমার এই পা হারানোর দুর্ঘটনাটাও আমি কারণটাও বানাই। এবার বাদন যখন গেলাম, লোকটা কথা বলার আগে আমার হাতটা ধরিয়া, দুইটা হাত চাপ দিয়া ধরিয়া ধরিয়া বাদান দিয়ে চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আগে বলেন তো দেখি আমার আল্লাহ আমার এই পা থেকে মাপ দিবনি? আমি বললাম, কি বলেন না? লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আজ থেকে ওই অনেক আগের কথা, হুজুর গো সারা রাত অর্গমাস শৈল লইয়া গাড়ি চালাইয়া রাত্রি জাগরণ অবস্থায় থাকিয়া সকাল 9টার দিকে বাড়িতে গেছি। আমাদের বাড়ি রাস্তার সাথেই লাগানো, বাড়িতে ঢুকতে যাম এই সময় কানে আওয়াজ পাই, বাড়ির ভিতর থেকে ঝগড়ার আওয়াজ আসতেছে, আমার মায়ের গলার আওয়াজ, আমার বধুর গলার আওয়াজ, আমার বউর গলার আওয়াজ। তো আমার মা আমার বিবি দুইজনই ঝগড়া করে, আর বিশ্রী ভাষায় আমার বিবি এবং মা অনেক কথা বলে। হুজুর গো আমি রাগ হইয়া বাড়ির ভিতরে ঢুকলাম, গলার আওয়াজ দিয়া চিৎকার দিয়ে বললাম, তোমরা কি শুরু করছো? রাস্তাঘাটের মানুষ কি বলবে? এই বাড়িওয়ালাদের মনে হয় কোনো মান সম্মান নাই, এটা বস্তির বাড়ি। হুজুর আল্লাহর কসম করে বলি, আমার মা আমার এই গলার আওয়াজ শোনার পর আমার মা আর একটা কথা বলে নাই। আমার মা চুল করে অল্পায় অল্পায় করে হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘরে চলে গেল। মা চিরুনির পান খাওয়ার অভ্যাস ছিল। মা খাটের উপর বসিয়া অর্ধেক অংশ নিচে ঝুলাইয়া মা পৃষ্ঠ দিয়ে দরজার দিকে দিয়া বক্ষের সাইডটা ঘরের দিকে দিয়া
মায় পান বানাইতেছিল, আর আমার মা পান বানায় আর বিনা বিনা কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার স্বামীর তুমি কেন আগে নিছ, আমারে কেন তুমি মরণ দিলে না? হুজুর আমার বাবা নাই, আমার বাবা অনেক ছোট থেকে আমারে ছোট থেকে মারা গেছে। হুজুর গো আমার মা এই কারণে কান্দে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার স্বামীর কেন মরণ দিলে, আমারে কেন তুমি মরণ দিলা না? আজকে আমার স্বামী নাই বিদায় আমার পুতের কামাই খায়, আর পুতে আর পুতের বউ আমার এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে খারাপ আচরণ করে। ও আল্লাহ আমার মরণ কেন তুমি দাও না? হুজুর যখন আমার মা এই ধরনের কথা বলে, হুজুর আমার আর সহ্য হয় না। আমি এখন বউর দিকে চোখ গরম করে বউর জিজ্ঞাসা, তোমার তুমি কি করছো, কি হয়েছে বলো? হুজুর যখনই আমার বিবিকে জিজ্ঞাসা গেছি, আমার বিবি একটা চিৎকার দিয়া হুজুর সবার সামনে জমিনে উল্টায় পড়ল, দাঁতি লেগে গেল। আমার দুটি বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। মায় যখন কথা বললাম খুলে না, সে খোলে না। দুই ছেলে মেয়ে মায়ের দুইটা বুকের উপর পড়ে গেল। ওই মা তোমার কি হইছে? হুজুর আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, না জানি আমার বাচ্চাগুলি এতিম হইয়া, আমার এই কেন মুখ খুলে না, চোখ খুলে না। এইভাবেই বুঝি আমার বইয়ের উপরে টর্চারিং করে। হুজুর আমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল, এই সময় যদি আমার এই বউটা মারা যায়, আমার দুইটা বাচ্চা এতিম হইয়া যাবে, মা হারা সন্তান হইয়া যাবে। তাহলে আমরা দুজন মা ছেলে মামলার আসামি হইয়া যাব। আমার মা বিধবা বয়সে, বৃদ্ধা বয়সে বিধবা নারী হইয়া জেলখানার আসামি হইয়া যাবে। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আমার এই বউর প্রলোভনে পড়িয়া ক্ষিপ্ত মায়ের উপর ক্ষিপ্ত হইয়া হুজুর আমি ভালো মন্দ যাচাই না করিয়া আমি মায়ের পিছন বরাবর যাইয়া, হুজুর গো আমার ডান পাটা দিয়া মায়ের পিঠ বরাবর এত জোরে আমি লাথি মারলাম, আমার এই লাথিটা খাইয়া মা খাট থেকে পড়ে গেল, আর মায়ের হাত থেকে পানের বাটাটা ছিটকে ছড়ে গেল। আমার মা কুকুর, তারপর আমার রাগ মিটে নাই। আমি আমার মায়ের ফুলের মুঠি ধরে কয়েকবার উপর মুঠি ঘুরাইলাম। মায়ের উপর রাগ ধরতেছি, কি হয়েছে ফকির নিজ তোর লাইগা কি জিন কাটবো নাকি? এই কথা বলে মায়ের আর দুইটা চারটা চর্থা করে দিলাম, নানান বকা বাধ্য করলাম। হুজুর আমার মা রাগ করে নেই, আমার মা কেমন জানি আহম্মক সাজ্জা গেছে, বোকা হইয়া যায়। মায় আমার দুইটা পাও বইরা, আর মায়ের যে আমি লাত্তি মারছি, লাত্তিটা খুব সাইলে হয়েছে, একদম আটকা আটকা যায়। মা চেহারাটা কালো করিয়া আমার দুইটা পাও জড়াই করে কয়, বাবা ও বাবা তুই এটা কি করতেছিস? বাবা তুই আমার লাত্তি মারল, বাবা আমি না তোর মানুষের বাড়িতে যে প্রাণীর কাজ কইরা কামাই করে খাইয়া তোকে খাওয়াইয়া বড় বানাইছি, ও বাবা তোর স্কুলে পড়াইছি, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ভর্তি করাইছি, বাবা আমি তোরে খবর দিছি, তোর লাইসেন্সের ব্যাপারে টাকা আমার জিনিস বিক্রি করে দিছি, বাবা আজকে তুই আমার এইভাবে বড় প্রলোভনে করে লাত্তি মারলি, এটা আমার কপালে ছিল। হুজুর আমার মা এই কথা বলে আর নিজে নিজের কপালে থাকলা, আর ওই কবসাটা বারবার হাত আর কান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল? হুজুর আমার মা যখন এই কথা বলে জুলুমি ধরে পড়ে, আমার মায়ের চিৎকার শুনে গ্রামের মানুষজন জমা হইয়া যায়। গ্রামের মানুষজন জমা যখন হয়ে গেল, আমার মায়ের চিৎকার শুনিয়া আমার বাচ্চা মেয়েটা দৌড়া মায়ের তুইয়া দাদির কাছে গেছে। দাদির
না দেখে দয়া কয় দাদি তুমি কান্দো কেন? অবুয়া তোমার কি হয়েছে? তোমার কি আব্বাই মারছেনি? হুজুর তারপর আমার মা রাগ দেখায় না, আমার মা আমার মেয়েটারে বুকে ধরে ধরে কান্দার ডাক দিয়ে কয় দাদু এটা কিছু না, আমার কপালে ছিল। ও দাদু ভাই তোমার আব্বুর পাতি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? আমার মেয়েটা বুঝা বলাইছি আমি ওর দাদির গায়ে লাগতে মারছি। মেয়েটা আমার দিকে ক্ষিপ্ত হইয়া আমার জামার টানে আর কিল ঘুষি মারে আর ডাক দেখবেন তুমি পাজি আব্বু, এই কাজ কেউ কোনোদিন করেনি। নিজের মায়ের কেউ লাগতে মারে নাকি? তুমি কেন তোমার মায়ের লাগতে মারলা? দোষ তো তোমার মায়ের না, দোষ তো আমার মায়ের। আমার মা তো প্রায় প্রায় তোমার মায়ের খোটা দেয়। তোমার আব্বা নাই, ভিক্ষে করে খাইতে পারস না, অনেক কথা বলে। হুজুর যখন আমার মেয়ে আমার মায়ের পক্ষে সাক্ষী দেয়, আমার মা তখন আরো বিনে বিনে কান্দে। হুজুর তখন মনে হয় আসমানটা আমার মাথায় ভেঙ্গে পড়লো। আমি তখন বলা শুরু করলাম আল্লাহ জমিন ভাগ করে দাও। আমি কি কাজ করলাম? আমি লাথি মারলাম। আমার মা কাঁদতেছে, এদিক দিয়ে আমি মনে চাইলো মায়ের পাওটা দুইটা দুইটা মাপ চাই, কিন্তু আমার মা আমারে সেই সুযোগটা দিল না। আমার মা আমারে আর আমার মেয়েরে ঘর থেকে বের করে দিয়ে মা জিন্দিটা লাগাই দিল। আমার আর সারাদিন খানা হইল না, গোসলও হইল না। এদিক দিয়ে আমার বিবির মাথায় গ্রামের অনেক মানুষ পানি ঢাললো। আমার বিবির জ্ঞান ফিরে আসলো। এলাকার মুরব্বীরা আমার বউকে বকাঝকা করে বলে তুমি কেমন বউ? তোমার কারণে আজকে তোমার কারণে নিজের ছেলে নিজের মায়ের গায়ে লাথি মারলো। কিন্তু সেই না, তোমরা যা শুরু করছো, এই বিধবা নারীর স্বামী নাই দেখে কেউ নাই মনে করো না, ওই উপরওয়ালা একজন আছে। হুজুর আমি কেমন জানি আহাম্মক হইয়া গেল। হুজুর আমার বিবি এখন উল্টা আমার এই দোষ দিয়া কয় তোমারে কে কইছে মায়ের গায়ে লাথি মারতে? এটা আমার শাশুড়ির ব্যাপার, তুমি না যাই না তোমার মায়ের গায়ে লাথি মারলা কেন? যাকে সব ঠিক হইয়া যাইব, মায়ের কাছে মাপ চাইতে। আমার বিবি তখন এরকম নর্মাল হয়ে গেল, নমনীয় ভাব যখন দেখাইল, আমি তখন আস্তে করে মেজাজটা ঠান্ডা করলাম। এরপরে বিবির শরণাপন্ন হয়ে বিবি আমাকে গোসলের পানি দিল, গোসল করলো, হালকা নাস্তা করলাম, কিন্তু খানা গেল না। মায় খালি বারবার হইয়া কি কথা আল্লাহ আমার পোলার পায়ের লাগছে খাওয়ার আগে আমার মরণ কেন হয় না? হুজুর আমি কোন মতন দেশ নিলাম, রাত্রিবেলায় যেহেতু আবার আমার টিপ নিয়ে ঢাকামুখী আসতে হবে। এবার সন্ধ্যার আগে আগে আমার বিবি আমার গায়ের জামাটা নিয়ে ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার, তুমি এই যে জামা পড়া যাও, তুমি ডিউটিতে চলে যাও, যা হয়েছে যা হয়ে গেছে, গরম গরম কোনো কিছু করা যাইতো না। আগামীকালকে তুমি ডিউটি থেকে আসলে রাত্রের মধ্যে আমি মাকে ভাও করলাম, রাত্রিবেলায় আসিয়া দিনের বেলা আসিয়া পরের দিন কালকে আইসা মায়ের পাও তুমিও ধরবা, আমি ধরবা, মায়ের না দেওয়া পর্যন্ত মায়ের পাও ছাড়া যাবে না। যখন আমার বিবি আমার সান্ত্বনা দিয়া সাতটা দিল, আমি সাতটা পরিয়া ডিউটি করার জন্য যখন বেরোব, আমার মেয়েটা বুঝতে পারলো, দৌড়াইয়া যাইয়া তার দাদির করে দরজা ঠোকায় আর ডাক দিয়ে কয় দাদি, ও দাদি আব্বু জায়গা, আব্বুরে তুমি কিছু কইবা না? ও দাদি আব্বুরে তুমি কিছু কইবানি? হুজুর আল্লাহর কসম করে বলি মা যাতে এত নরম দিলেন যা। আমার মায়ের তখন দেখলাম যে মা সারাদিন খায় নাই,
ওই মা তখন দেখলাম আমার দেওয়ার কথা শুনে মা জননী আস্ত করে দরজাটা খুললো। হুজুর ব্যথাটা অনেক মনে হয় মায়ের মারছিল। আমি দেখতে পাইলাম আমার মা সোজা হয়ে বুঝতে পারে না, আমার মা বাঁকা হইয়া আমার মেয়ের দিকে তোর আব্বা খাইছে, তোর আব্বা খাইছে, তোর আব্বারে খাইয়া যাইতে কর। সারাদিন তো মনে ঘুম হইছে না, আজকে ডিউটিতে না গেলে কি হয় না। হুজুর তখন আমার কলিজাটার মধ্যে এমন একটা সিট মারলো, আরে এর নাম মা। কোন মায়েরই তুই বুড়ি করে গেলি। হুজুর আমি আর যাইতে পারলাম না, আমার বিবি আমারে ঘুরে দিয়ে চলে গেল। আমি ডিউটিতে চলে গেলাম, আমি ডিউটি শুরু করে দিলাম। ঢাকামুখী যখন আসতেছিলাম আমার মায়ের যে দুনিয়ার পাই, মায়ের কষ্ট দিলে না আল্লাহ সহ্য করে না। হুজুর আমার নিজের দিয়া নিজের প্রমাণ অন্য কোন জায়গায় দিতে হবে না। হুজুর আমি যখন গাড়ি চালাইতেছিলাম, কোনদিন আমার ওই রাস্তায় বছরের পর বছর চলছি, কোনদিন আমার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু ওই দিন কি যে হইল, একটা কর্নার থেকে একটা কাবাব ভেঙে আসলো, আইসা সামন সাইড থেকে আমার গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগিয়ে দিল। দুই গাড়ির হাই স্পিড বেশি থাকার কারণে অনেক মানুষ নিহত আহত হইল। হুজুর অনেকের মাথা ফেটে গেল, পাও কেটে গেল। অনেক মানুষ আমার গাড়ির প্যাসেঞ্জার গুলি, অধিকাংশ প্যাসেঞ্জাররাই আমার গাড়ির জানালার গ্লাস ভেঙে লাফ দিয়া রাস্তায় পড়লো। আমার হেল্পার, আমার কন্ট্রাক্টর, সুপারভাইজার, সবাই দেখতেছি আমরা তুই আর নাই মা চলে যা। হুজুর আমিও নামার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কোথায় যেন আটকায়া গেল। হুজুর আমি নজর করে দেখি আমার মাথা ফাটে নাই, আমার হাত কেটে নাই। আমি যেই পাউটা দিয়া মায়ের লাথি মারছি, আমার ওই পাটা আমার গাড়ির শীত কাইটা, ওই কাটা শীত আমার পার উপস্থ কাইটা, ওই শীতের মাধ্যমে আমার পাওটা আটকায় রয়েছে। হুজুর পায়ের অবস্থা ভালো দেখলাম না। হুজুর অনেক লোক আমাকে বলল, ওস্তাদ পাওটা নারায়ণ না, শীত না কাটিয়ে পাও বাইর করা যাবে না, আপনার পাওটা মনে হয় থেতলে গেছে, নিচে দিয়া রক্তের বন্যা বয়ে যায়। হুজুর এরপরে আমি জ্ঞান হারা ভাই, আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। হুজুর সদর হাসপাতাল জব দিয়ে দেয়, ঢাকামুখী ট্রান্সফার করে। ঢাকার বড় ডাক্তার আমার এই পাওটা অনেক চেষ্টা করছে রাখার জন্য, কিন্তু রাখতে পারে নাই। বড় ডাক্তার ব্যর্থ হইয়া পাও 4/3 কাটতেই ফেলাইছে। হুজুর অপারেশন করার পরে আমার বাবা, আমার এই ডাক্তার এবং আমার পরিবারের পক্ষ থেকে যখন আমাকে অপারেশন থিয়েটার থেকে বের করে, যখন আমাকে বেডে শোয়াইল, হুজুর আমি 2 দিন পরে জ্ঞান ফিরার পর আন্দাজ পাই আমার বাম পায়ের রানটাকে যেন 2টা হাত দিয়া গরম গরম ভাবে টিপ দেয়, আবার কখনো মাথার চুল ধরে চাপ দেয়, আর কানে আওয়াজ পাই, কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পোলা বুঝে নাই, না বুঝা মাথা গরম করে আমার এইভাবে লাথি মারছে। আমি তো তোমারে কই নাই আমার পোলার এইভাবে বুঝে ভালো। ও আল্লাহ আমার এই পোলা যদি কইরা যায়, আমারে কে মা কইয়া ডাকবো, আমারে কে মা কইয়া ডাক দিবে। তোর আমি চোখ খুলে দেখি আমার পাশে আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওই বিধবা নারী, ওই বুড়ি মা কোকসা ব্যথা লইয়া, মাজার বেদনা লইয়া
আমার মা আমার পেটের পাশে বইয়া বইয়া বলছিল, আমি সহ্য না করতে পারি আর আমার মায়ের বাম হাতটা দিয়া মায়ের তখন কাঁধের উপর হাত দিয়া টান দিয়া বললাম, মারে আমার মা দে, ওই মা আমারে মাফ করে দে, আমি বুঝি না। হুজুর আমার মা মাথাটা উঁচু করিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া আমার মা আমার কবল একটা সোনা দিয়ে আমার বুকের সাথে বুক আমার কাছে মাপ চাইতে হইল না। ও বাবা তুই যে বাঁচিয়া রয়েছ এইটাই হাজার শুক্র বাবা। আর এই মাথা করি বাবা, তুই যদি মরিয়া যাইতি আমার কে মা হইয়া ডাক দিত। হুজুরের নাম মা, হুজুর ওয়াদা দিবেন নি আজকে যত যাইতেছেন আমাদের এলাকায় ওয়াজ শেষ করার পরে আমি আপনারে নিয়ে যাব বাসায়। হুজুর আজকেও আমার মায়ের সাথে একটু আপনি কথা বলবেন, আমি আপনার সামনে আবার তওবা করব, আমার মায়ের যেন দিক থেকে মাফ করে দেয়। আমার ভাইরা আমি জানি না দিনমার্কের ব্যবসায়ী হাজারিবাগ এলাকার বাবার ভাইরা, জানি না এই জায়গায় কায়ার মা নাই, কে রকম মায়ের কষ্ট দিচ্ছে। ভাইরে তুমি আমি কতটুকু মা বাবার আঘাত দিছি এটা জানার চিন্তা শেষে নিজেরাই বলি। ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আমার বাইরে কার জানি মা নাই। আমার বন্ধুগণ ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এই পবিত্র জনিতে একটা ডাক্তার না আল্লাহরে বলেন না, দেন না দেন না, এই এত রাত্রে কবি রাত্রি পর্যন্ত থাকবেন না, বলেন না আল্লাহ, বলেন না বলতে ভালো লাগবে, বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মায়া লাগা এবার বলেন না আল্লাহ। আমার ভাইরা আমি গুনাহগার, আপনাদেরকে একটা কথা নিতে চাই, ওয়াদা নিতে চাই, কিছুক্ষণ পরে আমি মুনাজাত করব, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি এই হাতটা আপনাদেরকে নিয়ে উঠানো, ওই মা বাবার জন্য ওই মদিনাওয়ালার প্রেমিকের সাথে হাত উঠাইয়া একসাথে মুনাজাত করে নাকি এরকম নিয়ত নিয়া কাদের নিয়ত আছে একটু মা বাবার দরদি সন্তানরা হাত করে দেখান তো দেখি। না তাকবীর, না তাকবীর, হাত নামান, মনে রাখবেন যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করবে। যদি আমি আপনি মা বাবার জন্য কান্নাকাটি করে বিদায় হই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কান্নাকাটি করে দোয়া করে যাবে। অতএব কেউ দোয়া না করে যাবে না। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك ربنا هب لنا من أزواجنا وذرياتنا واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت ربنا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور
রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। এ আল্লাহ, এই জীবনে কত জায়গায় কত রাস্তে ছোট বড় মাহফিলে হাত তুলেছি, কোন মাহফিলের মোনাজাত তুমি কবুল করছো। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও। তুমি যদি কবুলকে কবুল করবে, আমরা কার কাছে যাইতাম গো আল্লাহ? তোমার দরবারে নিয়ত তুমি আর কেউ যদি দুনিয়ায় কোনো দুয়ারে ভিক্ষা না পায়, আমার আল্লাহ দুনিয়ার কোনো আশা নেই। এক কোটি জামিন না পেলে আর কোটে দুনিয়ার কোনো আমি ডাক্তার কবিরাজ চিকিৎসা ডাক্তার কবিরাজের কাছে আল্লাহ তুমি তো আমাদের মনে তুমি যদি আমাদের আমাদের গুণাগুলি তুমি মাফ করে দাও। তুমি ঠিকই ক্ষমা করে বর্তমানকে সংশোধন করে ভবিষ্যৎ জীবনকে করে দাও। তুমি দয়া করে মাফ করবে, আমাদেরকে মাফ করে দাও। তুমি কবুল করে নাও। সারা দুনিয়ার যত সমস্ত মধ্যে কবরবাসীদেরকে তুমি যত দিন বেঁচেছি সবার হায়াতের মধ্যে ফাইসলা করে দাও। হায়াতের জিন্দগি দান করো, সে হাতকে ভালো রাখো। আল্লাহ খাস করে আমাদের হাত তুলেছি, আমাদের বাবা দাদি নানা নানি আত্মীয় স্বজন পড়োশি প্রতিবেশী বিশেষ করে যাদের মা নেই, আল্লাহ তাদের মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবা, যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও। এই আজিম মাকে ঢাবালি বাগের লেখায় মাত্র এলাকার ঘরে ঘরে তুমি জানমানে গল্প আল্লাহ যে ঘরে অশান্তি আছে অশান্তি দূর করে শান্তি আল্লাহ যে ঘরে রোগী আছে রোগীদের তুমি আমাদের গুনাহ স্ত্রী জীবনে সুখের ব্যবস্থা করে দাও। যেই ঘরে ছেলে মেয়ে হয় না তাদের ঘরে নেককার সন্তান তুমি দয়া করে মায়া করে তুমি আমাদের আমরা খাস করে এই ওয়াজ কমিটি যুবকদেরকে করবেন, সে হচ্ছে না মঞ্চ যুবক বন্ধু আছে এদের মধ্যে যারা ব্যবসা করে সেদের ব্যবসায় করতে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, লেখাপড়া করে যারা বিদেশে আছে তাদের জীবন মৃত্যুর জীবন করে দাও। সেই সব মধ্যে সময় মধ্যে নিরাপদে দেশের সন্তান দেশে ফিরতে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা সে দ্রুত যাওয়ার অভিজ্ঞতা সব করে দাও। আল্লাহ নিয়ে প্রত্যেকটা যুবককে তুমি জিন্দাত করে আল্লাহ বলে আমার যুবক বন্ধুদেরকে সকল প্রকার থেকে ফিরে দাও। লাখত ঘাটে চলাচল করে সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত তুমি দয়া করে
আল্লাহ এই মাহফিলটাকে নাজাত হয়েছিল আল্লাহ যে ভাইটা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ এই ভাইটাকে জনপ্রতিনিধি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি জনগণ খাদেম হিসাবে কবুল করে নাও। আমরা এখানে যে যে আসামে হাত তুলছে সব আশাকে আল্লাহ একজনের ভাই মা বাবা সুস্থ থাকবে সুস্থ করে ভাই কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের জীবন আলোকিত করে মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকেও আল্লাহ হাতে ধাম কাবা তুমি কবুল করে না আল্লাহ তুমি মেহেরবানি করে ইয়া জান্নাতকে কোন আশা নিয়ে হাত তুলছে আল্লাহ বাড়িতে আগে আমাদের সবাইকে তুমি মাসুম বানায় বাড়িতে এই মাহফিলে একটা তোমার কাছে দিয়ে গেলাম তুমি বেঁচে কেমন পর্যন্ত উন্নতির সাথে কায়মাত এই মাহফিলের ব্যবস্থাপনা শরীর থাকলো শ্রম দিয়া মেহনত করিয়া আল্লাহ দ্বারা তোমার চেষ্টা করবে প্রত্যেকের দানকে তুমি কবুল করো আল্লাহ সমস্ত বুজুর্গদেরকে যারা এক যুবক বন্ধু বিদেশে আছে সুস্থ থাকে সুস্থ যত অলি আল্লাহ বেঁচে যায় পারেন বিশ্বের সমস্ত মুসলিম মাদ্রাসা খান্না কাম বিবেক মেয়েটা আবাদ করবে না এলাকার সমস্ত মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মালিকদের কবুল করেন শ্রমিকদের কবুল করেন যারা অসুস্থ আছে সুস্থ করেন আমাদের জীবনে একবার স্বপ্নের মাধ্যমে নদীর বিধান আল্লাহ চাইতে পারেন দিয়ে যা চাইতে পারিনি তাও দিয়ে দিন যা বলতে পারলাম যা বলতে পারি নাই তাও وصلى الله تعالى خير خلق محمد وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين